নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কাকলির সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রোজ তো বলি যে চলুন কাকলির রান্নাঘরে। আজকে না আমি আপনাদেরকে আর রান্নাঘরে নিয়ে যাচ্ছি না, কারণ আমি আজকে রান্নার ব্লগ শেয়ার করতে পারছি না। আজকে আমাদের পাড়ায় বড় ঠাকুরের পুজো, তো এই বড় ঠাকুরের পুজো নিয়েই আজকে একটা ব্লগ তৈরি করেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। এই মাসের শেষ শনিবারে এই পুজোটা হয়। তো বাচ্চা থেকে বড় সবাই বিকেল থেকে এখানে খুব আনন্দ করে কাটাচ্ছে, হই হুল্লোড় করে। আর সবাই মিলে প্রসাদ তৈরি করছে, অনেক কিছু কাজকর্ম যেগুলো থাকে করা হচ্ছে। কয়েকজন খুবই বেশি খাটাখাটনি করে এখানে। আর একদিন আগের থেকেই সবাই পাড়ার ছেলে যারা, তারা সবাই এখানটা সুন্দরভাবে গুছিয়ে আর কি রেডি করে। আর এখানে পুজোটা হয়, কোনো মন্দির নেই, একটা বটগাছের নিচে পুজোটা আমরা করে থাকি। তো এই বটগাছটারও একটা ইতিহাস আছে। আমার যে দাদা শ্বশুর ছিলেন, ওনার নাম ছিল অনন্ত। তো ওই অনন্ত দাদু এই গাছটা লাগিয়েছিল, খুব ছোট একটা চারা লাগিয়েছিল, আর সেই গাছটা এখন অনেক বড় আকার ধারণ করেছে। তো এই গাছতলায় পুজোটা প্রত্যেক বছর আমরা করে থাকি। আর এই গাছটার নাম দেওয়া হয়েছে অনন্ত বটাশ্রম। তো এখানে একটা মন্দির নির্মাণ করা হবে, সেই কথাবার্তাই চলছে। তো পাড়ার লোক সবাই খুবই সহযোগিতা করে। তো পুজো শেষে আমরা প্রসাদটা রেডি করছি, আমি মাখা প্রসাদটা রেডি করছি, আর একজন সিন্নিটা রেডি করছে। আর খিচুড়িটা এবছর আজকের দিনে দেওয়া হবে না, খিচুড়িটা দেওয়া হবে কাল। কারণ খিচুড়ি করলে আর এইসব প্রসাদগুলো নষ্ট হয়, সেই জন্য আমরা প্ল্যান করেছি যে খিচুড়িটা কালকেই দেওয়া হবে। তো গ্রামের লোক সবাই মিলে খুব সুন্দরভাবে সহযোগিতা করে প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানটা আমাদের ওখানে শেষ হয়ে যাওয়ার পরে আবার চলে এসেছিলাম পাশেই মামা শ্বশুরের বাড়িতে। এই যে দেওর নাচ করছে, ও বিদেশে ছিল, তো এসেই ওর বার্থডে পড়েছে। তো বললো যে বার্থডেটা করবো বৌদি সবাই মিলে। তো বললাম ঠিক আছে। পুজোর শেষে আমরা সবাই চলে এসেছি, রাত 10টা তখন বাজে। তো এসে ওখানে সব এই যে বক্সের ছেলে মেয়েরা সব নাচানাচি করছে, আর দেওরও খুব এনজয় করছে ওদের সঙ্গে। অনেক দিন পরে নিজের লোকের কাছে এসছে, ওরও খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা বার্থডেতে সবাই মিলে অংশগ্রহণ করলাম, ওখানে যারা ছিলাম। আমরা আবার এখানে চলে এসেছি, এসে ওর কেক কাটার অনুষ্ঠানটা হওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া হবে। তো আমরা সারা বছর যাই হোক কিছু না কিছু নিয়ে এইভাবে মেতে থাকি। আর আমি সবসময় দেখবেন আমার ভিডিওতে বলে থাকি, নিজেকে ভালো রাখতে গেলে সবসময় এরকম আনন্দের মধ্যে থাকবেন, দেখবেন কোনো নেগেটিভ ছোঁয়া আপনাকে ছুঁতে পারবে না। তো এইভাবে নিজেকে সবসময় পজিটিভ রাখবেন, সবার সঙ্গে আনন্দে কাটাবেন, দেখবেন আগামী দিনগুলো খুব ভালো কাটছে। তো চলুন আমরা সবাই মিলে এই যে কেকটা কেটে নিলাম, অশেষ আমার দেওরের নাম, কেকে বড় করে লেখা আছে। তো এবার কেক কাটার পালা, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন কেক কাটবে, আর সব বাচ্চারা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো এই যে কেকটা এবার কাটা হচ্ছে, আর আমার ছেলে দেখুন গরমে খালি গায়ে ঘুরছে, জামা ঠামা সব খুলে ফেলেছে। কি করব, এত গরম পড়েছে, আর এই গরমে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা খুবই কষ্ট। তো যাই হোক, কিছু কিছু অনুষ্ঠান তো আমাদের থাকতেই হবে, সেগুলো না থাকলে নয়। তো যাই হোক, এইভাবে আমরা রাত্রেবেলা কেকটা কেটে নিলাম খুব আনন্দ করে। আর দেওরেরও খুব মজা হচ্ছিল, ওই যে পাশে ওর মা দাঁড়িয়ে আছে, আর ওর বউও আসবে একটু পরেই। এই টাইমেও ছিল না, একটু কাজে ব্যস্ত ছিল। এই যে আমি আমার দেওরকে একটু কেক খাইয়ে দিলাম আর মুখে লাগিয়ে দিলাম, ও খুব খুশি। আজকে ওর জন্মদিন, আর সবাই আছে, পাড়ার যতগুলো মেয়ে বিয়ে হয়েছে সবাই এই বড় ঠাকুরের পুজোতে এসেছিলো, আর ও সবার বাড়িতে গিয়ে গিয়ে মেয়েগুলোকে টেনে টেনে নিয়ে এসছে। ওরাও খুব আনন্দ করছে, আমার এই দেওরটা খুব আনন্দ করতে ভালোবাসে। তো এই যে ওর বউ এসছে, ওর বউ একটু কেক খাইয়ে দিল। তো আমাদের কেক কাটার পালা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে খাওয়া দাওয়ার পালায় যাব। তার আগে দেখুন মেয়েরা নাচছে কেমন। আমাদের এখানে না এই মেয়েগুলো বিয়ে হয়ে গেছে, কিন্তু ওরা এত আনন্দ করতে ভালোবাসে। আমিও বলি ওদের যে এইভাবে আনন্দ করে কাটাবি, দেখবি খুব ভালো থাকবি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পালাও শেষ হয়ে গেছে। তো কেমন ছিল আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।